আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই মোটামুটি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। যেহেতু বাংলাদেশের অবস্থা এখন ভালো না, সবার মাঝে একটা দুশ্চিন্তা কাজ করতেছিল, এখনও করতেছে। এখনও সব কিছু যেহেতু ঠিক হয়নি, জানি না আরও কতদিন অপেক্ষা করলে সব কিছু ঠিক হবে। এর মাঝেও কিন্তু সবাই সবার স্থান থেকে সময় কাটানোর চেষ্টা করতেছে। যেহেতু নেট ছিল না, এই কয়েকদিন রুমবন্দি সবাইকেই থাকতে হয়েছিল। এভাবে কখনো নেট ছাড়া সময় কাটানো হয়নি। তো কার কিভাবে সময় কাটলো, আমি তো রুমের সব কিছু পরিষ্কার করে ফেলেছি, শুধু কাজের উপরেই ছিলাম। তো এই তো আমার কসমেটিকগুলো সব পরিষ্কার করে আমি টিস্যু পেপার দিয়ে সব কিছু মুড়িয়ে এখানে রেখে দিলাম। যেহেতু টিস্যু পেপার ছিল না, তাই আমি পেপার দিয়ে সব কিছু আমার ইমিটেশনগুলো মুড়িয়ে মুড়িয়ে রাখলাম, কেননা এগুলো ডিসকালার হয়ে যায় এমনি রাখলে। এগুলো অনেক নোংরা হয়েছিল, অনেক দিন থেকে বের করা হয় না, আর সেভাবে পড়াও হয় না এখন। তাই ভাবলাম এগুলো একটু সব বের করে পরিষ্কার করে পেপার দিয়ে মুড়িয়ে রাখি, যেহেতু বসেই আছি। তাছাড়াও এর পাশাপাশি এই সময়টা যেভাবে কাটিয়েছি, বিকাল হলে এখানে হাঁটতে গিয়েছিলাম। আর যেহেতু নেট ছিল না, তাই এই সময়টা এখানে বেশি ভিড় ছিল। সবাই সকাল বিকাল সন্ধ্যার দিকেও এখানে হাঁটতে আসে। এখানে ছোট বড় সবাই আসছিল। সময় তো কাটাতে হবে, যেহেতু নেট ছিল না। সবাই একদম ঘরবন্দি হয়েছিল, বাহিরে কোথাও যেতে পারতেছিল না। তো এই জায়গাটা হাঁটার জন্য বেস্ট ছিল। তাছাড়া এখানে সবাই ব্যায়াম করার জন্য আসে। তাছাড়াও আমি আমার ফুলের গাছগুলোরও যত্ন নিয়েছিলাম এর পাশাপাশি। এছাড়া আমার বেলকনিতে আসলে বাইরের দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগে। এখানে বসে বসে সবার হাঁটা, সবাই এখানে বসে গল্প করে, আমি এখানে বসে বসে সেগুলো দেখি। এর পাশাপাশি লুডোও খেলেছিলাম, কয়েকটা গেম ডাউনলোড ছিল, ভাগ্যিস, নয়তো কিভাবে সময় কাটতো আল্লাহই জানে। নিউজ শোনার জন্য পাগল হয়েছিলাম কোথায় কি হচ্ছে, কিন্তু নেট না থাকার কারণে কোথাও নিউজও শুনতে পাচ্ছিলাম না। যাদের ডিশ ছিল তারা মোটামুটি একটু নিউজ শুনতে পাচ্ছিল, বাইরে থেকে যা একটু নিউজ আসতেছিল নিচে নামলে সেটুকুই শুনতেছিলাম। আশেপাশে এত কিছু হওয়ার পরও না খেয়ে তো আর কেউ থাকেনি, সবাই খাওয়া দাওয়া করেছে, আমরাও তার ব্যতিক্রম নয়। রান্নাবান্নাও সবাই করেছে। বাজার করতে একটু অসুবিধা হয়েছিল, বাহিরে যেতে ভয় লাগতেছিল। তারপরও যেহেতু 12টা থেকে 2টা অবধি সময় দিয়েছিল, বাঁচতে হলে তো খাওয়া দাওয়াও করতে হবে। এর মধ্যেই গিয়ে আমরা বাজার করে নিয়ে আসি, এনে রান্না করি। আর বাসার মাংস যেহেতু বাসায় ফ্রিজে ছিল, সেগুলো দিয়েই খাওয়া দাওয়া চলতেছিল। শুধু সবজিটাই কিনতেছিলাম, যেহেতু এই সময় সব কিছু কম বেশি অনেক কিছু দামও বেড়ে গিয়েছিল। যেহেতু গাড়িও বন্ধ, সবজি আর বাইরে থেকে আসতে পারতেছে না, তাছাড়া মাছ মাংস এগুলারও দাম তার জন্য বেড়ে গিয়েছিল। এই তো আমি এখানে চিচিঙ্গা আলু দিয়ে মাংস বসিয়ে দিয়েছিলাম। অনেকে চিচিঙ্গা আলু দিয়ে কিন্তু মাংসটা খায়নি, তবে একবার হলে ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়েছিল। এই খাবারটা আমি কখনো নিজ হাতে রান্না করিনি, তবে কেন যেন মাথায় আইডিয়া আসলো যে আজকে একটু চিচিঙ্গা আলু দিয়ে গরু মাংস রান্না করে দেখি কেমন মজা হয়। তবে খাওয়ার পর আমার বেশ টেস্ট লেগেছিল। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, ভালো না লাগলে কমেন্ট করে জানাবেন। তো রান্না বান্না হয়ে গিয়েছে, এখন খেতে বসে গেলাম। খাবারটা এত টেস্টি হয়েছিল, আমি অনেকগুলো ভাত খেয়েছিলাম। যদিও আমি 2 চামচের বেশি ভাত খেতে পারি না, তবে এই ধরনের খাবার হলে 3 চামচ ভাত খাওয়াই যায়। আজকের ভিডিওটা একটু লং হবে, যেহেতু অনেক কয়েকদিনের শর্ট শর্ট ভিডিও রেখে দিয়েছিলাম। আসলে সময় কিভাবে কাটাবো, একটু ভিডিও করতেছিলাম, আশেপাশের ভিডিও করতেছিলাম, সময় তো কাটাতে হবে। তারপরের দিন মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো এই মাছের ফুটকাটাও দিয়ে দিয়েছিল, আজকে এটা রান্না করব। আমার আম্মুকে দেখতাম বড় মাছের এই ফুটকাগুলো রান্না করতো, ভালোই লাগতো।
আজকে আমিও রান্না করব। তাছাড়া এই মাছটার অনেক বড় ডিম ছিল। মাছের ডিম খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তবে ইলিশ মাছের ডিমটা আমার বেশি ভালো লাগে রুই মাছের ডিমের থেকে। মাছের ডিমটা আমি একটু মগজের মতো ঝুরা ঝুরা করে রান্না করব। এপাশে আমি আলু ধুমা কেটে নিয়েছি। এখন আমি মাছের ডিমটা এভাবে ভুনা করে নিব। এই জন্য আমি মাছের ডিমটা আলাদা একটা বাটিতে গলিয়ে নিয়েছিলাম। তারপরে মরিচ পেঁয়াজ ভুনা করে এর মধ্যে আমি এখন ডিমগুলো দিয়ে দিব। এভাবে মাছের ডিমটা রান্না করলে বেশ ভালোই লাগে, তবে ভেজে রান্না করে খেতেও মজা, তবে সেটা একটু শক্ত শক্ত লাগে। সেভাবেও রান্না করেছিলাম। এখানে অনেক কয়েকদিনের রান্নার ভিডিও আছে, কেউ মনে করবে না একদিনই এত খাবার খেয়ে ফেলেছে। এতটাও খাদক নই যে একদিনে এত খাবার খেয়ে ফেলবো। মাছের ডিমটা একদিন ভুনা করেছিলাম। তারপরে এপাশে মাছ পরের দিন ভুনা করেছিলাম। সেখানে আমি মাছের ডিম আলাদাভাবে ভেজেও এখানে দিয়েছিলাম, তবে আমার কাছে এটা বেশি ভালো লাগেনি। আমার কাছে ঝরঝরা মাছের ডিম ভাজিটাই বেশি ভালো লাগে, নরম লাগে। এটা একটু শক্ত শক্ত লেগেছিল। মাছ রান্নার সময় আমি খুব ভয়ে ভয়ে মাছের তরকারি নাড়ার চেষ্টা করি, যেহেতু ভেঙে যেতে পারে। মাছ রান্না আমার প্রায় শেষ। তাছাড়া এই অবস্থাতে বাহিরে গিয়ে যে নাস্তা কিনে নিয়ে আসবো সেই পরিবেশ ছিল না। ভয় আতঙ্ক কাজ করতেছিল ভিতরে। তার জন্য বাসায় যাতে নাস্তা বানিয়ে খেতে পারি, তার জন্য আমি বাজার থেকে 1 কেজি আটার প্যাকেট নিয়ে এসেছিলাম। সেটা দিয়ে মাংস পুরি ভেজে খেয়েছি প্রতিদিন বিকালবেলা, যাতে বাহিরে যেতে না হয়। আসলে জীবনের ভয় সবাই করে, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। পরে কেউ আন্দোলনে যেতেও ভয় পাচ্ছিল। ছাত্ররা পরে কিন্তু আর আন্দোলনেও যায়নি। মা বাবারাও ভয়ে কিন্তু আর আন্দোলনে যেতে দেয়নি। সবাই কিন্তু তার সন্তান হারার ভয় করে। এই 7 দিনে কি হয়ে গিয়েছে আল্লাহ জানে। আমরা তো আর বের হতে পারিনি, কোনো নিউজও দেখতে পারিনি। তবে যারা ভালো আছে আলহামদুলিল্লাহ, যারা অসুস্থ আল্লাহ তাআলা তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক। যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা খুবই শোচনীয়। তাদের কথা ভাবলে মনে হচ্ছে কবে এগুলো সব ঠিক হয়ে যাবে। আবার যখন ভাবতেছি এত মানুষ মারা গিয়েছে, তাদের কি বিচার হবে না, তখন আবার নিজেকে সান্ত্বনা দিতে পারতেছি না। তবে শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাক, এটাই চাই। জানি না আবার কি হবে। এই তো পুরি ভাজা হয়ে গিয়েছে। আলু আর মাংস ম্যাশ করে নিয়ে আমি পুরিটা ভেজে নিয়েছি। এই পুরিটা খেতে আমার খুবই ভালো লাগে। তাছাড়াও এর পাশাপাশি প্রতিদিন ফুলের গাছগুলোরও যত্ন নিচ্ছিলাম। আসলে যত্ন না নিলে কোনো কিছু কিন্তু সেভাবে ফল দেয় না। যত্নের উপরেই কিন্তু মানুষের কাছে কোনো কিছু আশা করা যায়, সেরকম গাছের কাছেও। গাছকে যত্ন করলে কিন্তু অনেক ফুল আসবে। আমি খুব সুন্দরভাবে গাছের ফুল আসার পর এটাকে ছাঁট করি, সার দেই, পানি দেই, গোবর সার। তো ফুলের গাছটা বেশ ভালোই হয়েছে। অনেকগুলো ফুলের কলিও আসছিল। কয়েকদিন যত্ন হয়নি, তবে এখন প্রপার যত্ন করতেছি। পাশাপাশি বেলি ফুলের গাছটা অনেক সুন্দর হয়েছে। আর বেশি গাছ লাগাবো না, একটা শুধু কাগজ ফুলের গাছ নিয়ে আসবো, যাতে সম্পূর্ণ বেলকনিটা ঢেকে নেয়। বেলি ফুলটারও বেশ কয়েকটা কলি আসছে, এখন হয়তো ফুল হবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।